আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে। ট্রেনের নাম হচ্ছে জাহানারা এক্সপ্রেস। Hi everyone, assalamu alaikum. This is Tamim. You guys are watching Tamim vlog. Right now আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। ঠিক পাশেই একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে, শহরতলি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমি এখন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার ট্রেন হচ্ছে রাত 8টায়, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 7টায়। একটু আগে আগে চলে আসছি। ট্রেনে আমি জার্নি ওভাবে করি না, ট্রেন খুব একটা আমার পছন্দ না। সো এই ট্রেনের অনেক সুনাম শুনেছি, এটা নতুন ট্রেন যেটা নাকি খুব দ্রুতগামী, দেখার ইচ্ছা। সো দেখা যাক। এই মুহূর্তে আমি এই যে প্ল্যাটফর্মের মধ্যে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। খুব একটা ভিড় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সো দেখি, আমার টিকিট আগের থেকেই কাটা, অনেকে মোস্ট প্রবাবলি এখান থেকে নিচ্ছে। সো আমরা একটু এগুলো দেখি। এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের কাউন্টার। সো ওখান থেকে নারায়ণগঞ্জগামী মানুষরা টিকিট কাটতেছে। বাট আমি যেহেতু খুলনা যাব, এটা ভালো, এখানে একটা ঈদ মুবারক, যে ঈদের আগে আগে ঈদ মুবারক সাইন লাগিয়েছে। এখানে মূলত ওরা টিকিট চেক করতেছে। যদিও আমার টিকিট আগেই দেখাইছি, এই জন্য আমাকে আর চেক করে নাই। ওই ট্রেনটা পদ্মা সেতুর উপরে দিয়ে যাবে, যেহেতু এর আগে কখনো ট্রেনে যাই নাই, বাসে তো কয়েক হাজারবার গেছি মনে হয় পদ্মা সেতু ওপেন হওয়ার পরে। এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। এবং মানে রেল স্টেশনে এসে একটা জিনিস আমার চোখে পড়লো, কারণ আমি এখানে অলমোস্ট 1 ঘন্টার মতো আগে আসছি। যেই জিনিসটার ঘাটতি আছে, এত বড় একটা আন্তঃজেলা টার্মিনাল যেখানে কোনো ওয়াশরুম নাই, ওয়াশরুম আছে একদম বাইরে। এবং আরও একটা জিনিসের ঘাটতি আছে, সেটা হচ্ছে কোনো বিন নাই। মানে আপনি যে কোনো কিছু ফেলবেন, এইটার কোনো অপশনই নেই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি তো পুরোটা ঘুরছি অলরেডি। সো এখানে একটা ডাস্টবিন নাই যেখানে আপনি ময়লা বা কোনো কিছু ফেলতে পারবেন। সো বাধ্য হয়ে মানুষজন কী করতেছে, রেল লাইনের উপরে বা সাইডে কোনাকাঞ্চিতে যেসব জায়গা আছে ওই সব জায়গায় ফেলতেছে। কারণ আপনার যখন কোনো অপশন থাকবে না, তখন আপনি কি করবেন? হয়তো বা 100% মানুষ এমনিতেও ডাস্টবিনে ময়লা ফেলতো না, বাট কিছু কিছু তো ফেলতো। যে মানুষগুলো ফেলতো তাদের জন্য কোনো অপশন নাই। সো বাধ্য হয়ে মানুষ কী করতেছে, ইদার এই যে এদিকে থ্রো করে ফেলতেছে, অথবা এই যে এইসব জায়গায় থ্রো করতেছে। কি সাক্ষাৎ নিবে? তুমি কি সাক্ষাৎ দিবা বলো? অনলাইনে কেন টিকিট দেয়? মানুষ তো টিকিট পায় না। আপনি কি টিকিট কাটছেন? সবাই টিকিট পায় না, অনলাইনে সিট পায় না। এই যে কোনো মুহূর্তে 1 সেকেন্ডে টিকিট পায় না। আপনি কি অনলাইন তো বুঝি না। আপনি কি যাত্রী নাকি এখানে থাকেন? আমি তো যাত্রী হই। যাত্রী? কই যাবেন? জামালপুর। টিকিট কাটছেন? টিকিটই তো নাই, সিট ছাড়া টিকিট তো কেমন? ব্ল্যাকে টিকিট নিছেন? ব্ল্যাকে তো আমগো দেশে সরকার প্রধান হই, এছাড়া তো কারো দিল না ব্ল্যাকার। তাহলে কি মানে টিকিট পান নাই? যে যখন সরকার হয়, হ্যাঁ ব্ল্যাকার। উল্টা পাল্টা কথা বললে তো হবে না। কে ব্ল্যাকার? ব্ল্যাক তো দেশে অর্থ সম্পদ কই কি করে, সব তো বাইরে নিয়ে যায়। যে হ্যাঁ বাইরে নিয়ে যায়, এমন করে কে? মানুষ দিতারা না কেন? অনাহারে আছে, হ্যাঁ দিতারা না। একবেলা 2 বেলা দিলে কমে যাবো। হাজার কোটি টাকা পাচার করে, সেইটা কমে না, এটা কমে যাবো। কে আবার না করছে? আমাকে ভাবি, ওই যে শেখ হাসিনা, হ্যাঁ দল বাহিনী কাদের কত কাদের আছে, এর মতো আরো কত আহারে শেষ খান বানাইছে দেশটার। মানুষ তো আরো অসহায়। আমার দুঃখ একটাই, বিদেশে টাকা পয়সা পাচার না করে যারা অনাহারে আছে, 1 বেলা 2 বেলা না খায় থাকে, তাকে খাওয়াইতে পারে না।
এই তো আল্লাহর রহমত আহে ওরা মানুষের তো আল্লাহর রহমত উঠাই নিয়ে গেছে। আচ্ছা এখন কি টিকিট পাইছেন? টিকিট পান নাই? না। ঠিক আছে, আপনার এটা ভিডিও আমরা ছাড়বো, দেখা যাক কি হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যান। আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ সুরুজ মিয়া। সুরজ মিয়া, ঠিক আছে সুরজ মিয়া। এটা বলতেছিলাম, মানুষ বাধ্য হয়ে ময়লা যেদিকে ফেলে, এই সব জায়গাগুলোতে মানুষ বাধ্য হয়ে ময়লা ফেলে। তো এই জিনিসটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। বাকি সব কিছু ঠিকঠাক আছে, প্ল্যাটফর্ম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে। যদি বাস্কেটটা থাকতো আরও নিট অ্যান্ড ক্লিন থাকতো। সো আমি বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই জিনিসগুলো আপনারা একটু ফোকাস করবেন। যদি আপনারা এই জিনিসগুলোর প্রতি ফোকাস করেন তখন সব ক্যাটাগরির মানুষই রেলে যাতায়াত করতে আগ্রহী হবে এবং আমরা বাংলাদেশে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করতে পারবো, যেটা হচ্ছে আমাদের মূল ফোকাস। যে আমাদের দেশ এত সুন্দর দেশ, সো এত সুন্দর দেশে আমরা যদি ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করতে পারি, সো এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে। ট্রেনের নাম হচ্ছে জাহানারা এক্সপ্রেস। তো আমার হচ্ছে টিকিট নাম্বার তে এসি কাউন্টার এসির, যাই দেখি কি অবস্থা। সো আই গেস ট্রেনের রং টং দেখে নতুন লাগতেছে। ঢাকা খুলনা। সো হচ্ছে এটা হচ্ছে আমার সিট 31, 32, 33। আপু আপনারা কোথায় যাচ্ছেন? খুলনা? না ভাইয়া। হ্যাঁ না ভাইয়া, কোথায় যাচ্ছেন? আচ্ছা যাই হোক, দুঃখিত। সো আমরা সিটে বসে পড়ছি। সো দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। এটা ছাড়বে হচ্ছে অ্যারাউন্ড 8টার দিকে এবং অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টার মতো আই গেস লাগবে। এই যে ট্রেন যাত্রা শুরু করছে। যাই হোক, ফার্স্ট টাইম এই ট্রেনটায় উঠলাম। ইউজুয়ালি ট্রেনে আমি কম উঠি, এর আগেও বললাম। সো খুবই ভালো লাগতেছে ট্রেন যাত্রা, যদিও রাতে, তারপরও দেখি। এখন বাজে 8টা 2 মিনিট দেরি করছে। যাই হোক, লেটস সি। মজার বিষয় হচ্ছে এই ট্রেনের কমোডও আছে, কমোড ওয়াশরুম, যদিও অনেক চিপা, লাইক প্লেনের মতো, প্লেনের ছোট ছোট ওয়াশরুমের মতো, বাট ভালো, খারাপ বলবো না, ভালোই। দেখতে দেখতে মাত্র কিছু সময়ের ব্যবধানে আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। তা দ্বারা বোঝা যাচ্ছে ট্রেন খুবই ফাস্ট চলছে। এই যে দেখতে পাচ্ছি, দিনের বেলা হলে আরও খুব সুন্দর ভিউ দেখা যেত, যেহেতু রাতের বেলা অন্ধকারে তেমন একটা কিছুই বোঝা যাচ্ছে না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র 3-3.5 মিনিটের ব্যবধানে পদ্মা ব্রিজটা ক্রস করলো, যেখানে ইউজুয়ালি বাসে এটা 7 থেকে 8 মিনিট লাগে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
ভাই জাস্ট এসে নামলাম কমলাপুর থেকে, এখানে আসতে আমার এক্স্যাক্টলি 3.5 ঘন্টা সময় লাগছে। 8:02-এ ট্রেন ছাড়ছে এবং খুলনা এসে পৌঁছেলাম, এটা হচ্ছে 11:32 সো ভেরি ফাস্ট। খুবই ভালো লাগলো যে খুব দ্রুত চলে আসতে পারছি কোনো হ্যাসেল ছাড়া। তো নট ব্যাড, আসলে ট্রেন জার্নি কিন্তু খুব একটা খারাপ না। সো আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এই জায়গাগুলো যদি আমরা ইমপ্রুভ করি আস্তে আস্তে এই জিনিসগুলো সবার কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে। আই হোপ ইউ গাইজ আর এনজয় দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে ব্লগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।